এসকে হেল্প স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করেন, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে যারা লেনদেন করেন, যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যাদের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং তাতে টাকাও ডিপোজিট করা আছে, এবং যারা ইউপিআই সিস্টেমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করেন, এই সমস্ত কিছু যারা করে থাকেন তাদের ক্ষেত্রে অত্যন্ত দুঃখের খবর। আরবিআই থেকে বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা কড়া নির্দেশিকা জারি করা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওপর, যেটা আপনারা শুনলে হয়তো চমকে যাবেন। আপনাদের অত্যন্ত দুঃখের খবর। তবে খবরটি পুরোটা না শুনলে আপনারা হয়তো সমস্ত কিছু বুঝতে পারবেন না। তবে খবরটি সম্পূর্ণ জানার আগে বা বিস্তারিত জানার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, নতুন জয়েন করেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সমস্ত এরকম নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহক বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করেন বা সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে আপনাদের হয়তো ডিপোজিট করা আছে টাকা, তবে আপনাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালে প্রথম দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে একটা কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে সেই নির্দেশের পরে আবারও একটা 2024 সালে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগের যে নির্দেশ ছিল সেই নির্দেশগুলো হয়তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কোনো কারণে ফলো করেনি বা নির্দেশ মেনে চলেনি আরবিআইয়ের। তো সেই ক্ষেত্রে 2024 সালে 29শে ফেব্রুয়ারি থেকে তাই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত লেনদেন এবং সমস্ত পরিষেবা বন্ধ করতে চলেছে আরবিআই থেকে। তো সেই জন্য বন্ধুরা, যারা আপনারা গ্রাহক আছেন তাদের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই বিস্তারিত শুনবেন। তবে আপনাদের ক্ষেত্রে চিন্তার কারণ নেই বলেই জানা যাচ্ছে বিশিষ্ট মহল থেকে। তবে কী সেই অর্ডার, কী সেই নির্দেশিকা, সেই সম্পর্কে সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে নিউজটি পড়ে আপনাদেরকে শোনাবো বা আপনাদেরকে দেখাবো। আপনারা সমস্ত বিস্তারিত ভিডিওটি দেখার পরে বা শোনার পরে আপনারা জানতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে কী নির্দেশিকা এসছে বা কীভাবে আপনাদেরকে মেনে চলতে হবে, বা আপনাদেরকে যে টাকা ডিপোজিট করা আছে অ্যাকাউন্টে সেটা নিয়ে কোনো সমস্যা হবে কি না, বা আপনারা কি 29শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা উইথড্র করে নেবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। আর মাত্র কয়েকদিন, তারপরে আর ব্যাংক পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংক। বড়সড় আপডেট আরবিআইয়ে। এবার আরবিআইয়ের কোপে পেটিএম পেমেন্ট ব্যাংক। আগামী 29শে ফেব্রুয়ারির পর থেকে পরিষেবা দিতে পারবে না এই সংস্থা। অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগ কোনো ধরনের টাকা জমা দেওয়া বা ক্রেডিট কার্ডে লেনদেন করা যাবে না এই পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মর্মে বুধবার একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তবে গ্রাহকের টাকা যদি পেটিএম অ্যাকাউন্টে থাকে জমা, সেটি ব্যবহার করা যাবে। এই নিয়ম কার্যকর হবে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট, দুই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যদি আপনাদের কোনো টাকা অ্যাকাউন্টে জমানো থাকে তবে সেই টাকা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, সেটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। দেশের শীর্ষ ব্যাংক নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএমের অভিভাবক সংস্থা 197 কমিউনিকেশন লিমিটেড। কিন্তু কেন এমন পদক্ষেপ গ্রহণ করলো তারা? আরবিআই জানাচ্ছে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ক্রমাগত নিয়ম লঙ্ঘন ও তত্ত্বাবধানের অভাবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, 2022 সালের আগে বা 22 সালের দিকে আরেকটা নিয়ম আরবিআই থেকে দেওয়া হয়েছিল, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে সাবধান করা হয়েছিল যে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনো রকম নিয়ম লঙ্ঘন করলে আপনাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হতো। সেটা ঘটতে চলেছে বা ঘটে যাচ্ছে 29শে ফেব্রুয়ারি 2024 থেকে। তো তবে এই নিষেধাজ্ঞার ফলে সমস্যা হবে না পেটিএমের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে। গ্রাহকরা আগের মতোই ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন পেটিএম অ্যাপের মাধ্যমে। পিবি পিবিবিএলকে রিজার্ভ ব্যাঙ্ক 2022 সালে নির্দেশ দেয় যে নতুন করে গ্রাহক যুক্ত করা যাবে না। তারপর থেকে অনেকে মনে করেছিলেন যে কোনো সময় নিষেধাজ্ঞা জারি হতে পারে পেটিএমের ওপর। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো, যদিও এর প্রভাব ইউপিআই লেনদেনের ক্ষেত্রে পড়বে না বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি পেটিএম সংস্থা কিংবা পেটিএমের প্রধান বিজয় শেখর শর্মা। তবে বন্ধুরা, সমস্ত নিউজটি পড়ার পরে বা সমস্ত কিছু জানার পরে আমার এটাই মনে হয়েছে বন্ধুরা আপনাদের জন্য, যে আপনারা যারা যারা টাকা অ্যাকাউন্টে ডিপোজিট করে রেখেছেন বা জমা করে রেখেছেন, আমার মনে হয় আপনাদের 29শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা তুলে নেওয়া উচিত হবে। যেহেতু আরবিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে, হয়তো নিয়মটি কড়াকড়িভাবে
পালন করা হতে পারে। তো সেই জন্যই বন্ধুরা, আপনারা যে যেখানে টাকা রেখেছেন, আপনারা টাকা উইথড্র করে নিন। হয়তো বলা যায় না যে নতুন কোনো নির্দেশিকা আসতে পারে যে আপনারা এরপরে 29 ফেব্রুয়ারির পরে টাকা উইথড্র করতে পারবেন না। তো কোনো কারণে রিস্ক না নিয়ে বন্ধুরা, আপনারা প্রত্যেকের টাকা আপনারা প্রত্যেকে তুলে নেওয়াই ভালো। তো সেক্ষেত্রে এই রকমভাবে নতুন কোনো এইভাবে আপডেট এলে বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও জানাবো। তো এই রকম আবার নতুন নতুন আপডেট পেতে বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।